নমস্কার বন্ধুগণ, আমি দিগ্বিজয় দে আর আপনারা দেখছেন দিগ্বিজয়স কিচেন। বন্ধুগণ, আজকে আমরা শিখব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্বল্প সংখ্যক জিনিস ব্যবহার করে বাড়িতেই রান্না করা যায় পায়েস। পায়েস রান্না করার জন্য সর্বপ্রথম লাগবে আপনার গোবিন্দভোগ চাল। চালগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এরপর একটা পাত্রে নিয়ে নিলাম। নেওয়ার পর ওইখানে আমরা পরিমাণ মতো জলের মধ্যে ওই চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলোকে ওই পাত্রে জলের মধ্যে দেওয়ার পর চলে গেলাম ঘুরতে। তা কিন্তু করলে হবে না, চালগুলোকে কিছুক্ষণ পর পর হাতা দিয়ে নাড়তে হবে। যেহেতু চালগুলো জলতে দেওয়া হলো, ওই চালগুলো নিচে পাত্রের মধ্যে লাগার একটা সম্ভাবনা লেগেই থাকে। ছোটবেলা থেকে শিখে এসেছি যে ধৈর্য উত্তম ব্যক্তির লক্ষণ। তাই আমিও 15 মিনিট ধরে ধৈর্য ধরলাম এবং 15 মিনিট পর একটা হাতা দিয়ে দু একখানা চাল তুলে দেখলাম ওই চালগুলা কতখানা সেদ্ধ হয়েছে। চালগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে এবং হাতা দিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি, কারণ আপনাকে তো বলেছি যে হাতা দিয়ে না নাড়লে চালগুলো তলিতে লাগার একটা সম্ভাবনা লেগেই থাকে। তারপর আমরা এখানে দিয়ে দেব তেজপাতা। তারপর আমরা নিয়ে নেব কিছু সংখ্যক এলাচি নিয়ে নেব। এলাচিগুলোকে আমি পায়েসের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেই পছন্দ করি, কারণ এর মধ্যে দিয়ে পায়েসে একটা অন্যরকম সুগন্ধ বিরাজ করে। যেহেতু আমার বাড়িতে গরু এবং গরুর দুধ কোনোটাই নেই, সেহেতু আমি বাজার থেকে আমুলের তাজা দুধটা কিনে এনেছিলাম। আমরা যারা বাঙালি, পায়েস কিন্তু আমাদের খুব একটা পছন্দের জিনিস। সাধারণত আমরা বাড়িতে পায়েস চিনি দিয়ে বা গুড় দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি বানাবো চিনি দিয়ে পায়েস। আমি ফ্লেমটাকে অনেক হাই করে রেখেছি, তো দেখতেই পাচ্ছেন কিভাবে এই পায়েসের দুধগুলো বুটবুটি ফেলছে। এরপর পায়েসে আমি যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো ওইটা দেখে অনেক গুণবান ব্যক্তিরা আসবে আমাকে পরামর্শ দিতে, কি পায়েসে কি কখনো কেউ নুন দেয়? আমরা দেখুন স্বল্প পরিমাণ নুন নিলাম এবং কড়াইতে ওই পায়েসের উপর ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পর ওই একটা হাতা দিয়ে আবার নেড়ে নেব, যাতে পরে ওই লবণগুলা ওই নুনগুলা সর্বক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপর আমরা কিছু সংখ্যক কিশমিশ নিয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। কিশমিশগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর আমরা নিয়ে নেব কাজু, এবং কাজুগুলোকে সেম ভাবে তো পায়েসের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেব। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘনত্ব এসে গেছে। ঘনত্ব আসার পরেই কিন্তু আমরা ওই মিষ্টিটা দেব। মিষ্টির মধ্যে আমি ইউজ করছি চিনি। আমি তো আপনাদেরকে বলেই রেখেছিলাম যে আমি আজকে চিনি দিয়ে এই পায়েসটা তৈরি করব। তো আমাদের পায়েস 95% 98% রেডি হয়ে গেছে এবং আমি ভাবছি 98% না 100% রেডি হয়ে গেছে, এবং এভাবেই আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য একটু কাজু নিলাম, এখানে কাজুটা মাঝখানে দিয়ে দিলাম এবং আমি এবার খুঁজবো একটা কিশমিশ। কিশমিশ তো খুঁজেই পাচ্ছিলাম না, কারণ আমি খুব অল্প পরিমাণ, তারপর হাতাতে লেগেই গেল। বড়টা নিচ্ছি, বড়টা নিয়ে আমি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিলে আমি এভাবেই পরিবেশন করব। তো আপনাদের যাদের আমার এই রেসিপি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ।